হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি আজকে বানাবো শির খুরমা। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি শির খুরমাতে কী কী লাগে, কিভাবে বানাই। তো চলো দেখুন কী কী নিয়েছি। দেখো ভার্মিসেলিগুলোরই আমি আজকে পায়েস বানাবো। তো এগুলো রোস্টেড না, এই যে এটা রোস্টেড নয়। একটা রোস্টেড পাওয়া যায়, ওটা হলে রোস্ট করতে হয় না, এটাকে এখন আমাকে রোস্ট করতে হবে। অ্যাকচুয়ালি আমি বানাবো শির খুরমা। তো চলো এগুলোকে আগে রোস্ট করে নিই। দেখো শির খুরমাতে আমি দেবো কাজু, কিশমিশ, আর এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মানে শির খুরমাতে খেজুর দেয়। আমি অনেকটাই খেজুর নিয়েছি, খেজুরের পরিমাণ বেশি থাকে। আমন্ডও দেয়, বাট আমার কাছে অল্প একটু আমন্ড আছে, এই অল্প। সরি, এটা তো কিশমিশ, এটা আমন্ড, এটা দিলাম না। আর চিনিও দেবো। 3 প্যাকেট রেড কাউ নিয়েছি। আমার এই রেড কাউয়ের পায়েস বানাতে বেশি ভালো লাগে। ক্রিমি ডিলাইট, এটা দারুণ হয় পায়েস। যারা গরুর দুধে বানাও একবার এই রেড কাউ বানিয়ে দেখবে, দুর্দান্ত হয় খেতে। দুধটা গরম হতে দিয়ে দিলাম, এটা গরম হোক। রেড কাউয়ের পায়েস খুব ভালো হয়, ক্রিমি তো, তাই জন্য। দেখো আজকে 2টো শালিক এসেছে, একটা ঘুঘু পাখি এসেছে। পায়রারা মনে হয় আগেই খেয়ে চলে গেছে। দেখো দুধটা কেমন ফুটে উঠেছে, এতটা ফুলে গেছে। রেড কাউ ভীষণ ভালো লাগে আমার। পায়েস, ক্ষীর এসব বানানোর জন্য রেড কাউ আমার কাছে পারফেক্ট একেবারে। গরুর দুধ ঠিক অতটাও হয় না, একটু পাতলা পাতলা তো। আর এখানে দুধ বিশেষ করে মানে গরুর দুধ খুবই পাতলা। দেখো এটা রোস্ট অনেকটাই হয়ে গেছে, আরও একটু হবে। যেহেতু রোস্টেডটা নিয়ে আসেনি, ওই জন্য আমাকে রোস্ট করতে হচ্ছে, আর একটু রোস্ট করতে হবে। এটা আমার রোস্ট করা হয়ে গেছে। চলো ভালো করে নিয়ে গরম দুধে এবার আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দুধটা একবার ভালোভাবে নেড়ে নেব, যাতে তেজপাতার যে অ্যারোমাটা সেটা বেরিয়ে আসে। এবার এটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নাড়বো, তারপর একে একে ড্রাই ফ্রুটগুলো দেবো। খেজুরটা দিয়ে দেবো। খেজুরটা একটুখানি বয়েল হতে টাইম লাগবে, ওই জন্য খেজুরটা দিয়ে দিলাম। দেখো এবার এটা একটুখানি বয়েল হবে ভালোভাবে। মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়তে হবে, পায়েস মানেই তো নাড়তে হবে, তাই না? টুকছে দেখো, টকবক টকবক টকবক। পরিমাণ মতো চিনি নেবে। চিনি থেকে তো একটু জুসটা বার হবে না, এটা যখন গলতে থাকবে। বারবার না নাড়লে না নিচটাতে একটু লেগে যায়। চলো বাকি কাজু কিশমিশটাও দিয়ে দিই। আর একটু হবে, তারপর এটাকে অফ করে দেবো। কেন কি একটু পাতলা না রাখলে না ভার্মিসেলি বড্ড টেনে যায়। চলো আর একটু হয়ে যায়, একটুখানি ওপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, স্মেলটা ভালো হবে। চলো আবার নেড়ে দিই। এটা কিন্তু আমার হয়ে গেছে একদম। এটা পাতলা দেখছো তো, কিন্তু এটা কিন্তু টেনে যাবে। এটাই হচ্ছে শির খুরমা। এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে খেজুর থাকে। এটা আমি আগেও বানিয়েছি, ভালোই হয়, টেস্টি হয় খেতে। তো চলো শির খুরমা কীভাবে বানাতে হয় তোমরা দেখে নিয়েছো, এভাবেই বানাবে। গ্যাস আমি অফ করে দিলাম।
তোমাদেরকে খেয়ে ডেফিনেটলি বলবো কেমন হয়েছে। আমি তো অবশ্যই খেয়েছি আগে, তোমরা এইভাবে বানিয়ে নেবে। কত ইজি দেখেছো, কিছুই না, জাস্ট রোস্টেড ভার্মিসেলি হলে রোস্ট করা দরকার নেই, আর তা না হলে রোস্ট করতে হয়। চলো তাহলে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিই, একটু টানবে, তারপর সার্ভ করবো। কালারটা কি দারুণ হয়েছে না? দেখো একবার তোমাদেরকে দেখাই, বাইরে এতক্ষণ দেখেছিলে তো ভেতরে দেখাই। দেখো পায়েসটা কতটা টেনে গেছে, দেখেছো কত পাতলা নামিয়েছিলাম। তো এটাই হলো শিরখুরমা। যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর খুব ইজি, তোমরাও বাড়িতে বানিয়ে খাও, দেখবে খুব টেস্টি। টাটা। আমি এখন সার্ভ করবো শিরখুরমা ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলনের সাথে, গরম গরম শিরখুরমা, দুর্দান্ত কম্বিনেশন। এটা ধরো, হ্যাঁ খাও, সোজা করে ধরো, সোজা করে ধরো, পড়ে যাবে। খাও, ওইটুকু উঠলোই তো না, ঠিক করে খেয়ে বলো।